আমরা অনেকে এই হাদিস সারা জীবন, এই হাদিস যখন আমি পড়ি, বিশ্বাস করেন আমার পা সামনের দিকে আর চলে না, তখন মনে হয় ছি ছি, পৃথিবীতে মনে হয় সব ভুল কাজ করতেছি। এই হাদিস বিশেষ করে যখন পড়ি, তিরমিজি শরীফের 2382, এই হাদিসটা মন দিয়ে শোনেন। একজন তাবি, তার নাম সুফাই আল আসবাহি। এই সুফাই আল আসবাহি দাখাল আল মদিনা, উনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর ফাইদা হুয়া বিরাজুল, উনি দেখে এক ব্যক্তি, যেমন লালবাগ মাদ্রাসায় বুখারী অনুষ্ঠান যেদিন হইতো, হাজার হাজার মানুষ কেন্দ্র করে সামনে একজন থাকতেন, হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাই, পর্যায়ক্রমে শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, এখন আব্দুল হাই সাব দামাত বরকাতুহুল আলিয়া। এই যে হুজুরকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ চারপাশে থাকে, এমনটা হয় না? উনি বলেন মদিনায় আসলাম, যাওয়ার পর আমি দেখলাম একটা মানুষকে কেন্দ্র করে সামনে হাজার হাজার মানুষ। উনি প্রশ্ন করলেন, মান হাজা, এই লোকটাকে? জনগণ জবাব দিল, ওনাকে চিনো না? হাজা আবু হুরায়রা, এটা আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা। ওই জামানায় যিনি হাদিস পড়াইতেন তাকে কেন্দ্র করে হাজার হাজার ছাত্র হয়ে যেত। সুফাই আল আসবাহি বলেন, আবু হুরায়রার কাছাকাছি আমি গেলাম, যাওয়ার পর কআত্তু বাইনা ইয়াদাইহি, আমি তার কাছে বসলাম। বসার পর দেখি ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, মানুষকে তিনি হাদিস শোনায়। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস থেকে উনি ফারেগ হওয়ার পর যখন একাকী হলেন, আমি তার কাছে গেলাম। যাওয়ার পর আমি তাকে শপথ দিয়ে বললাম, আনশুদুকা বিহাক্কিন ওয়া হাক্কিন, আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি, লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতাহু ওয়া আকালতা। দেখেন কি কয়, আবু হুরায়রাকে আমি বললাম, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নবীজির থেকে ভালো করে শুনছেন, বুঝছেন, জানছেন। আবার বলছেন, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীজির থেকে ভালো করে আপনি শুনেছেন, ভালো করে জেনেছেন, ভালো করে বুঝেছেন। বাংলা তিনটা বুঝছেন সবাই? ভালো করে শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এমন একটা হাদিস আমাকে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বলার সময় উনি বললেন, লা ফালু, হ্যাঁ তুমি যা বলছো আমি তোমাকে একটা হাদিস শোনাবো। দেখেন কি কয়, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন। এই কথা বলার সাথে সাথে নাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘটনা কি? হাদিস কিন্তু বলে নাই, বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর মাকাসাত কলিলা, সামান্য সময় পর আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বলতেছে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন, আমি আর আল্লাহ নবী ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ ছিল না। এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশকাতান উখরা, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। হাদিস বলে না কিন্তু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, এটা বলে বেহুশ। আবার বলতেছে, আমি তোমাকে একটা হাদিস শোনাবো যেটা নবীজি আমাকে শোনাইছে, এটা বলে আবার বেহুশ। আবু হুরায়রার আবার হুশ ফিরে আসছে। আসার পর বলে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত ওয়া মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আল্লাহর নবী আমাকে এমন একটা হাদিস শোনাইছে যে হাদিসটা আমি তোমাকে শোনাইতে চাই। এই হাদিস এই ঘরের মধ্যে, নবী বলছে এই হাদিস বলার সময় আমি আর নবী ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিল না। এই কথা বলার পর আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। কবার হলো? তিনবার। কয়বার? সারা দুনিয়ার জন্য, বিশেষ করে উলামায়ে কেরাম, আমরা যারা, আমাদের জন্য শিক্ষণীয় এই হাদিস। হাদিস বলতে যাবে, বলতে পারতেছে না, খালি বেহুশ হয়। আবার হুশ ফিরে আসছে। আবার হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বলে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাইতে চাই যে হাদিসটা আল্লাহর নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে, আমি আর আল্লাহর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান, আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে। আবার হলো চারবার এক হাদিস বলতে গিয়ে বেহুশ হয়ে যায়। ঘটনা কি? এটা কি হাদিস যে হাদিস উনি বলতেই পারতেছেন না? বলেন তো, যিনি বর্ণনাকারী নাম কি? সুফাই আল আসবাহি। কি নাম? সুফাই আল আসবাহি। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস,
2382। মাদ্রাসার পুরাতন নুসখাগুলোতে মিলে যাবে, মাদ্রাসার যে নুসখাগুলা মূল নুসখা এগুলোতে মিলে যাবে হাদিসটা। তো আবু হুরায়রা চতুর্থবার বেহুশ হওয়ার পর যখন আবার হুঁশ ফিরে আসছে, বর্ণনাকারী বলেন আবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে যখন মালা খাররান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা যখন নাকি আবার পড়ে যাবে, মাটির মধ্যে পড়ে যাবে, যাবে অবস্থা আসনাতুহু আলাইয়া তাবিলা, আমি আবু হুরায়রাকে তাড়াতাড়ি আমার শরীরের সাথে ট্যাগ লাগায়া বসাইলাম, আমার শরীরের উপরে হেলান দিয়া এইভাবে আবু হুরায়রাকে বসায় রাখছে। বসানোর পর যখন হুঁশ ফিরে আসছে, আসার পর আমি ভালো করে ধরে বললাম হাদিসটা শোনান। আবু হুরায়রা বলেন, শোনো, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ ইয়ানজিলু ইলাল ইবাদ, কিয়ামতের ময়দান যখন হবে আল্লাহ বান্দাদের সামনে নামবেন, লিয়াকজি বাইনাকুম, বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য। আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন তাআল্লামা, সর্বপ্রথম আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। এক নাম্বার তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিখছে। কি শিখছে? কোরআন। হাফেজ উদ্দেশ্য, আলেম উদ্দেশ্য, এটা দ্বারা হাফেজ উদ্দেশ্য, আলেম উদ্দেশ্য। যে ব্যক্তি কোরআন শিখছে তাকে আল্লাহ ডাকবেন। দুই নাম্বার রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তিন নাম্বার রাজুলুন কাসীরুল মাল, যে ব্যক্তি প্রচুর সম্পদশালী ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। ডাক দেওয়ার পর সর্বপ্রথম আলেমকে আল্লাহ বলবেন, আমি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যেই বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম। ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, আমি তোমাকে যা শিক্ষা দিলাম তুমি কি আমল করছো? আমি তোমাকে শিখিয়েছিলাম, কোরআন সুন্নাহর বিদ্যা তোমার মধ্যে দিয়েছিলাম, এই বিদ্যা অনুযায়ী কি আমল তুমি করছো? ওই বান্দা জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি আল্লাহ। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো। তাকুলুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও বলবে তুমি মিথ্যাবাদী। আরাদতা ইউকাল, তুমি এই নিয়ত করেছো তোমাকে যেন মানুষ বলে কারি, তুমি বিশাল বড় কারি। ওই জামানায় কারি মানে বড় আলেম, কারি মানে বড় আলেম। কারি মানে কি বলা হয়? বড় আলেমকে। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তোমাকে যেন বড় আলেম বলা হয়, বড় কারি বলা হয়, বড় মুফতি মুহাদ্দিস বলা হয়, এই কারণে তুমি বিদ্যা শিখছিলা। ওয়াকাদ কিল, তোমাকে অলরেডি যা চাওয়ার সেটা তোমাকে বলা হয়েছে, যাও এখন জাহান্নামে যাও। অন্য বর্ণনা আসছে এই ব্যক্তিকে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। দুই নাম্বার, শহীদকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি কেন শহীদ হয়েছো? বান্দা বলবে, আল্লাহ কাতালতু সুম্মা কুতিলতু, আমি আপনার রাস্তায় লড়াই করেছি, এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ জবাব দিয়ে বলবে, না না, তুমি এই কারণে লড়াই করেছো লিউকাল আন্নাকা জারি, যেন মানুষ তোমাকে বিশাল বড় সাহসী বীর বাহাদুর বলে, এই কারণে তুমি শহীদ হয়েছিলা। যাও যাও, দুনিয়ার মধ্যে বাহাদুরের খেতাব তুমি অর্জন করেছো, যাও জাহান্নামে যাও। তিন নাম্বার, সম্পদ ওয়ালাকে ডাক দিয়ে বলবেন, সম্পদ কোথায় তুমি খরচ করেছো? বান্দা বলবে, মাবুদ তোমার রাস্তায় খরচ করেছিলাম। আল্লাহ বলবেন, আরাদতা ইউকাল আন্নাকা জাওয়াদ, তোমাকে যেন মানুষ বিশাল বড় দাতা বলে, এই কারণে তুমি সম্পদ খরচ করেছিলা। যাও, তুমি যা চেয়েছিলা এটা তুমি অর্জন করে ফেলছো, তোমার ঠিকানা জাহান্নাম। এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই হাদিসের এই অংশে আল্লাহ নবী বলেন, উলাইকাস সালাসা তুসাউআরু বিহিমুন নার, এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন সর্বপ্রথম আল্লাহ প্রজ্বলিত করবে। আবু হুরায়রা বারবার চারবার বেহুশ হওয়ার কারণ, প্রথমে আলেম, এজন্য উনি বারবার বেহুশ হইতেছে যে এই কাতারে তো আমিও আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বারবার বেহুশ হওয়ার কারণ যে এই কাতারে আমি আছি, আমার কি অবস্থা হবে। এজন্য যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম, প্রথম কথা, আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর দেখানোর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য না হয়। দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাইলাম, আমাদের প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেন হয়, ইখলাস থাকে ভিতরে।